নমস্কার বন্ধুরা, দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি নিরামিষ একটি আলু বেগুনের রেসিপি। শুকনো শুকনো এই আলু বেগুনের চটপটি রেসিপিটি লুচি, রুটি, পরোটার সঙ্গে সকালে জলখাবারে বা রাতে ডিনারে বানিয়ে নিতে পারেন। খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যায়, আর টিফিন বক্সেও কিন্তু এই ধরনের শুকনো তরকারি আমরা সচরাচর চিন্তা করে থাকি। এইভাবে আলু বেগুনের রেসিপিটি টিফিন বক্সের জন্যও কিন্তু বানিয়ে নিতে পারেন। চলুন দেখে নিই রেসিপিটি। এর জন্য আমি বেগুনটাকে একটু লম্বা লম্বা করেই এরকম কেটে নিয়েছি। এতে এবার আমি আন্দাজ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটাও খুবই সামান্য, এতে ঝাল হয় না কিন্তু কালারটা বেশ সুন্দর হয়ে যায়। আর দেব 1 চামচ বেসন। এই সব দিয়ে প্রথমে বেগুনটাকে আমরা একটু ভালো করে এই সব মিশিয়ে একটু কোট করে নেব। তারপরে আমরা বেগুনটাকে ভেজে নেব। প্রথমে সব ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখুন এইভাবে মিশে গেল। তারপরে আমরা বেগুনটাকে ভালো করে ভেজে নেব। রান্নাটা আমি সর্ষের তেলে করছি। আমি কড়াইতে একেবারেই 3 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হলে তারপরে বেগুনটা ভেজে নেব। আমি যেহেতু সবটা বেগুন একসঙ্গে ভেজে নিচ্ছি, তাই আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। পরে বেগুনটা ভাজার পরে এই তেলটা আমি কমিয়ে নেব। আপনারা যদি চান তো বেগুনটাকে অল্প অল্প করে যদি ভেজে তুলে রাখতে চান, তাহলে একটু কম পরিমাণ তেল দিলেও হবে। আমি একবারে একটু বেশি করে তেল দিয়ে নিয়েছি। এবার বেগুনটাকে একটু ভেজে নিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েই ভেজে নেব, কারণ এরকম লম্বা লম্বা করে সরু করে কেটে দিয়েছি। এর ফলে এটা বেগুনটা সিদ্ধ হতে বা ভাজা হতে খুব বেশি সময় লাগবে না। সেই জন্য গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে 3-4 মিনিটের মধ্যে আমাদের এই বেগুনটা ভাজা হয়ে গেলে তারপরে আমরা বেগুনটাকে তুলে নেব। আমি এখানে আলুও ব্যবহার করেছি। আপনারা শুধু বেগুনের রেসিপিও এইভাবে কিন্তু বানাতে পারেন। তবে আলু বেগুন দিয়ে বেশ শুকনো শুকনো নিরামিষ দিনে এই ধরনের একটি পদ থাকলে তাহলে কিন্তু সকালে জলখাবারও হয়ে যায় বা ডিনারেও বানিয়ে নিতে পারেন। দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। ভাজার সাথে সাথে বেশ ভালোভাবে, যেহেতু ছোট করে কেটে দিয়েছি, সিদ্ধও হয়ে গিয়েছে। এবারে আমি ভেজে রাখা বেগুনটা তুলে রেখে তারপরে তেলের পরিমাণটা কমিয়ে একদম 1 চামচ মতো নিয়ে নেব। দেখুন বেগুনটা তুলে রাখছি, আর একদম 1 টেবিল স্পুন তেল রেখেছি। এতে 1/2 চামচ কালো জিরে আর 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। তেলটা গরমই আছে, সেই জন্য আলু আমি এখানে মাঝারি সাইজের দুটো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। আলুটাকে প্রথমে বেশ ভালো করে একটুখানি ভেজে নেব। আগে আলুটাকে ভেজে নেব, বেশ এখনও নুন হলুদ কিছু দিইনি। আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপরে 3-4 মিনিট একটু নাড়াচাড়া করে করে আমরা আলুটাকে ভেজে নেব। খুব বেশি মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটি আমি বানাইনি, খুব বেশি মশলাও এতে লাগে না। দেখুন আলুটা আস্তে আস্তে ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমরা প্রথমে এখানে একটু এই তেলের জায়গা একটু আলুগুলো সরিয়ে নিয়ে তারপরে একটু তেলটা জায়গা করে নিচ্ছি মাঝখানে। তারপরে দেখুন আলুটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আমরা বেগুনটা তো নুন হলুদ দিয়ে ভেজেই নিয়েছি। এবার এখানে 1/2 চামচ মতো একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা তেলের মধ্যে প্রথমে একটু এরকম নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে এই আলুর সাথেও আদা বাটা দিয়ে ভালো করে এটা আলুটাকে ভেজে নেব। বেশ আদার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালো করে আলুটাকে একটু ভেজে নেব। তারপরে এখানে আমরা এবার দিয়ে দিচ্ছি নুন দেব। আমি আন্দাজ করে এই আলুর মতনই নুন দিয়ে দেবো, যেহেতু এটা একদমই শুকনো হবে তো গ্রেভি তো হবেই না, তাই নুনটা একদমই আন্দাজ করে দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো খুবই সামান্য দিয়েছি, 1/4 চামচ, আর লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই মতো লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে গুঁড়ো মশলাটা যখন কষানো হয়ে গেল তারপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়েও এবার ভালো করে আমরা কষিয়ে নেব। একদম এটা মানে যতক্ষণ ভালো করে কষে আসবে এবং শুকনো শুকনো হয়ে যাবে সেই সময় অবধি আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব। আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন, সেখানেও কিন্তু আমায় ভিজিট করে ফলো করতে পারেন। এবার দেখুন আস্তে আস্তে এই যে টমেটো বাটাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, একদম শুকনো হয়ে গিয়েছে। এই সময়তেই মানে আমাদের এই আলুটাও কিন্তু বেশ সিদ্ধ হয়ে আসে। গ্যাসের আঁচ আমি এখানে লো টু মিডিয়াম হিটেই রান্নাটা করেছি। এর ফলে এইভাবে ভাজা হতে হতে কষাতে কষাতে আলুটাও সিদ্ধ হয়ে যায়। এখানে আমি 1 চামচ দিয়েছি ভাজা জিরে ধনের গুঁড়ো। জিরে ধনের গুঁড়ো একটু ভাজা দিয়েছি, এতে কিন্তু গন্ধটা বেশ ভালো আসে।
1 চামচ জিরে ধনের গুঁড়ো দিয়ে ভালো করে আগে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে এই ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম। এটা ঢাকা দিয়ে আর আমি রান্না করিনি। এবার মিনিট 2 মানে লো টু মিডিয়াম হিটে রেখেই বেগুনটা দিয়ে আরেকবার নাড়াচাড়া করে নেব। তাহলে বেগুনের মধ্যেও বেশ মশলা চলে আসবে আর একদম শুকনো শুকনো এই রেসিপিটি তৈরি হয়ে যায়। এবারে একদম সব শেষে 2টো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে তারপরেই সার্ভ করে দেবো। আলু বেগুনের ভীষণই চটপটি এই রেসিপিটি, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। দেখুন মিনিট 2 একটুখানি ভাজা ভাজা করে নিলাম, তারপরে আমরা একদম মাখো মাখো শুকনো এই রেসিপিটি তৈরি হয়ে গেল। খুব বেশি মশলাও কিন্তু এখানে প্রয়োজন হয় না, খুব অল্প মশলাতেই এটা তৈরি করা হয়ে যায়। আর এখানে অন্য কোনো রকম গুঁড়ো মশলা আমি ব্যবহার করিনি, শুধু ভাজা জিরে ধনের গুঁড়ো একটুখানি দিয়েছিলাম। এবারে 2টো চেরা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে তারপরে আমরা এটাকে সার্ভ করে দেব। এইভাবে আলু বেগুনের রেসিপিটি যে কোনো নিরামিষ দিনেও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। রেসিপিটি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর এই রকম নানান রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেও উৎসাহিত করবে। আজ তাহলে এই পর্যন্ত। যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি। আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।